নমস্কার বন্ধুরা, বার্ধক্য ভাতার ফর্ম কিভাবে ফিল আপ করবেন, ফর্মের সঙ্গে কোন কোন কাগজ লাগবে, কোন ঘরে কি কি লিখবেন আমরা সবকিছু জানবো এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো প্রথমে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সোশ্যাল ওয়েলফেয়ার পেনশন স্কিম। এবার আপনাদের এই ফর্মে কোন ঘরে কি কি লিখতে হবে সেটা আমরা দেখে নেব। তো ফর্মটি পূরণ করার সময় বড় হাতের ইংরেজি অক্ষরে ফর্মটি পূরণ করতে হবে। প্রথমে ফর্মের ডান দিকে একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এখানে সাটিয়ে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্টের নাম এখানে ইংরেজি বড় হাতের অক্ষরে লিখে দিতে হবে। প্রথমে ফার্স্ট নেম, যদি মিডিল নেম থাকে মিডিল নেম, তারপর লাস্ট নেম লিখে দেবেন আধার কার্ড অনুযায়ী, এবং ব্যাংকের পাসবইয়ে কিন্তু এই নামটাই থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন জেন্ডার, অর্থাৎ আবেদনকারী পুরুষ না মহিলা সেটা এখান থেকে টিক মারতে হবে। তারপর ডেট অফ বার্থ, জন্ম তারিখ অবশ্যই কিন্তু 60 বছরের বেশি বয়স হতে হবে। তো আধার কার্ড অনুযায়ী যে বয়স রয়েছে সেই বয়সটাই লিখবেন। প্রথমে জন্ম তারিখ, তারপর অবলিক দিয়ে জন্ম মাস, তারপর অবলিক দিয়ে জন্ম সালটা লিখে দিতে হবে আধার কার্ড অনুযায়ী। এবং 2026 সালের 1 জানুয়ারিতে বয়স কত হচ্ছে সেই বয়সটা কিন্তু এখানে ক্যালকুলেশন করে লিখে দিতে হবে। অবশ্যই যত বয়স হবে 60 বছরের বেশি কিন্তু বয়স হতে হবে, সেই বয়সটা এখানে লিখে দিতে হবে। তারপর এখানে আবেদনকারীর পিতার নাম লিখে দিতে হবে অবশ্যই ইংরেজি বড় হাতের অক্ষরে, পাশাপাশি মায়ের নামটাও ইংরেজি বড় হাতের অক্ষরে লিখে দিতে হবে। তারপর কাস্ট কি রয়েছে, এই যে আবেদনকারী যিনি রয়েছেন সেই আবেদনকারী কাস্ট কি রয়েছে, জেনারেল নাকি শিডিউল কাস্ট নাকি শিডিউল ট্রাইব নাকি আদার্স, সেটা কিন্তু টিক দিতে হবে। তো বলে রাখি, যারা এসসি অর্থাৎ শিডিউল কাস্ট তাদের কিন্তু ফর্মটি আলাদা হবে। জয় বাংলা তপশিল বন্ধু যেটা রয়েছে সেটা আপনাদের ফিল আপ করতে হবে। সে সম্বন্ধে অলরেডি কিন্তু আমরা ভিডিও দিয়ে দিয়েছি, যারা দেখেননি সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। আর এটি শুধুমাত্র জেনারেল কাস্টের বয়স্কদের জন্য এই ফর্মটি রয়েছে। অবশ্যই জেনারেলের এই ঘরে কিন্তু টিক দিতে হবে। তারপর মেরিটাল স্ট্যাটাস কি রয়েছেন, আপনি বিবাহিত নাকি অবিবাহিত আবেদনকারী সেটা কিন্তু টিক দিতে হবে। তো যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা কিন্তু টিক দিয়ে দিবেন। আর এখানে বলে রাখে, এই যে উইডো যাদের বিধবা ভাতা তাদের কিন্তু আলাদা ফর্ম রয়েছে। যারা কিন্তু বিধবা ভাতার জন্য ফর্ম ফিল আপ করবেন তাদের কিন্তু এই জায়গাটায় অ্যাপ্লিকেশন ফর দি উইডো পেনশন ওই ফর্মটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। তো পরের ভিডিওতে আমি দেখাবো আপনাদের উইডো পেনশনটা কিভাবে ফিল আপ করতে হবে। এই ভিডিওতে আমি দেখাচ্ছি আপনাদের বার্ধক্য ভাতা কিভাবে ফিল আপ করতে হবে। তো যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, এই যে মেরিটাল স্ট্যাটাস সেটা কিন্তু টিক দিয়ে দিবেন। তারপর এখানে যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে তার স্বামী বা স্ত্রীর নামটা কিন্তু লিখে দিতে হবে। যদি আবেদনকারী একজন মহিলা যদি হয়ে থাকে তাহলে তার স্বামীর নামটা কিন্তু এই ঘরে লিখে দিতে হবে। আর আবেদনকারী যদি একজন পুরুষ যদি হয়ে থাকে তাহলে তার স্ত্রীর নামটা কিন্তু এই ঘরে লিখে দিতে হবে। অর্থাৎ স্পাউস মানে স্বামী স্ত্রী উভয়কেই বোঝায়। যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা কিন্তু লিখে দেবেন ইংরেজি বড় হাতের অক্ষরে। আর সবথেকে ভাইটাল সেটা হচ্ছে এই যে মান্থলি ফ্যামিলি ইনকাম, এই জায়গাটা কিন্তু অবশ্যই 1000 টাকা করতে হবে। 1000 টাকা যদি আপনি না লেখেন তাহলে কিন্তু আপনি এই বার্ধক্য ভাতার কিন্তু টাকা পাবেন না। তাই এখানে 1000 টাকা মান্থলি ইনকাম সেটা কিন্তু লিখতে হবে, এবং পঞ্চায়েত প্রধানের কাছ থেকে এই 1000 টাকার একটি ইনকাম সার্টিফিকেটও নিতে হবে আপনাকে, এবং সেটা অবশ্যই এই ফর্মের সঙ্গে জমা দিতে হবে। তো ফর্মের সঙ্গে কোন কোন ডকুমেন্ট লাগবে সেটা আপনাদের আমি শেষে জানাবো। আপাতত এখানে দেখতে পাচ্ছেন 1000 টাকা আপনাকে লিখতে হবে মাসিক ইনকাম হিসেবে। তারপর আবেদনকারীর আধার নম্বরটা কিন্তু এখানে এই ঘরগুলোতে লিখে দিতে হবে। তারপর ইপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডের নম্বরটা এই ঘরে লিখে দিতে হবে ইংরেজি বড় হাতের অক্ষরে। তারপর দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ডিটেলস, আবেদনকারী যিনি রয়েছেন তার সমস্ত ডিটেলস অর্থাৎ ঠিকানা পরপর কিন্তু লিখে দিতে হবে। প্রথমেই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ বিধানসভার নাম এবং নম্বর লিখে দিতে হবে। জেলার নাম লিখতে হবে, পুলিশ স্টেশনের নাম লিখতে হবে, থানার নাম লিখতে হবে। তারপর ব্লক অথবা মিউনিসিপ্যালিটি অথবা কর্পোরেশনের নামটা কিন্তু লিখে দিতে হবে ইংরেজি বড় হাতের অক্ষরে। তো এটা ছিল প্রথম পাতা। এরপর আমরা দ্বিতীয় অর্থাৎ 2 নম্বর পাতায় চলে আসছি। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে লেখা রয়েছে জিপি নেম অথবা ওয়ার্ড নম্বর। তো গ্রামাঞ্চলের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের নামটা হবে, শহরাঞ্চলের ক্ষেত্রে কিন্তু এখানে ওয়ার্ড নম্বরটা লিখতে হবে। তারপর গ্রাম অথবা শহরের নামটা কিন্তু লিখে দিতে হবে। তো যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, গ্রামাঞ্চলের ক্ষেত্রে গ্রামের নামটা এখানে লিখে দেবেন, শহরাঞ্চলের ক্ষেত্রে তাদের টাউন অর্থাৎ শহরের নামটা কিন্তু লিখে দিবেন। তারপর যাদের ঘরের নম্বর রয়েছে তারা ঘরের নম্বর দিবেন, যদি না থাকে তাহলে এটা ফাঁকা রেখে দেবেন। তারপর এখানে পোস্ট অফিসের নামটা কিন্তু লিখে দেবেন ইংরেজি বড় হাতের অক্ষরে। পিনকোডটা কিন্তু অবশ্যই দিতে হবে, যার ক্ষেত্রে যেটা পিনকোড রয়েছে সেটা লিখে দেবেন। তারপর এখানে নাম্বার অফ ইয়ার্স ডিউলিং ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গে কতদিন থেকে আপনি বসবাস করছেন, অর্থাৎ আবেদনকারী কতদিন থেকে বসবাস করছেন। তো আবেদনকারীর বয়স যেটা রয়েছে 1/1/2026 অনুযায়ী আবেদনকারীর যেটা বয়স ততদিন থেকে কিন্তু আবেদনকারী পশ্চিমবঙ্গে বসবাস করছেন, তার জন্য ওর বয়সটা কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপর মোবাইল নম্বরটা এই ঘরে লিখে দিতে হবে। এবং তারপর দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, ব্যাংকের সমস্ত ডিটেলস কিন্তু ঠিকভাবে এই ঘরগুলোতে লিখতে হবে। প্রথমে ব্যাংকের নাম এই ঘরে লিখে দিবেন, তারপর ব্যাংকের শাখার নামটা পরের ঘরে লিখতে হবে,
ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটা কিন্তু এই ঘরে লিখে দিতে হবে। অবশ্যই পরিষ্কার করে লিখবেন, ইংরেজিতে লিখে দিবেন। তারপর আইএফএসসি কোডটা যা রয়েছে ব্যাংকের পাসবইয়ে সেটা কিন্তু লিখে দিতে হবে এবং ব্যাংকের প্রথম পাতার কিন্তু জেরক্স আপনাকে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এই ফর্মের সঙ্গে কোন কোন ডকুমেন্ট আপনাকে জেরক্স দিতে হবে সেটা কিন্তু পরপর টিক মারতে হবে। প্রথমে এখানে দেখতে হবে পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এটা কিন্তু অবশ্যই টিক দিবেন, এখানে টিক মারা হয়নি। তো পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপনাকে দিতে হবে, তার জন্য এই ঘরটা টিক দিতে হবে। তারপর আবেদনকারীর আধার কার্ডের জেরক্স কিন্তু এই ঘরে দিতে হবে, এটাও টিক দিতে হবে। কপি অফ ইপিক ভোটার কার্ড অর্থাৎ আবেদনকারীর ভোটার কার্ডের জেরক্সও কিন্তু এই আবেদন ফর্মের সঙ্গে দিতে হবে। তারপর কাস্ট সার্টিফিকেট, এই ঘরটা কিন্তু ফাঁকা থাকবে। 5 নম্বরে রয়েছে কপি অফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, বাসিন্দার যেটা সার্টিফিকেট সেই ঘরটায় কিন্তু টিক দিবেন, কারণ ওই ইনকাম সার্টিফিকেটটাই হবে আপনার বাসিন্দার সার্টিফিকেট। তারপর কপি অফ ইনকাম সার্টিফিকেট, যেটা বললাম পঞ্চায়েত প্রধানের কাছ থেকে কিন্তু 1000 টাকার একটাই ইনকাম সার্টিফিকেট আপনাকে নিতে হবে এবং সেটা আপনাকে এই ফর্মের সঙ্গে দিতে হবে, যার জন্যই এই ঘরটাকেও আপনাকে কিন্তু টিক দিতে হবে। আর তারপরে 7 নম্বরে রয়েছে ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স। তো এই ঘরগুলো কিন্তু সবগুলো আপনাকে টিক দিতে হবে। এই যে কাস্ট সার্টিফিকেট এটা শুধুমাত্র ফাঁকা থাকবে, বাকি ওপরে 3টে এবং নিচে 3টে আপনাকে টিক দিতে হবে। তারপর সেলফ ডিক্লারেশন, এই ঘরটাতে কিন্তু আপনাকে কোনো ঘরে কিন্তু টিক দেওয়া চলবে না। যদি আপনি টিক দিয়ে দেন তাহলে কিন্তু আপনি আর এই বয়স্ক ভাতার টাকা কিন্তু পাবেন না। তাই এই নিচের কোনো ঘরে কিন্তু টিক দিবেন না। তারপর আবেদনকারীর সই এখানে করতে হবে। যদি না পারে তাহলে বাম হাতের বুড়ো আঙুলের টিপছাপ কিন্তু এই ঘরে দিয়ে দিবে এবং অবশ্যই এলটিআই বলে কিন্তু আবেদনকারীর নামটা এখানে লিখে দিতে হবে, ইংরেজি অথবা বাংলাতে লিখে দিতে হবে এবং অ্যাকনলেজমেন্ট এই জায়গাটা কিন্তু আবেদনকারীর নামটা উপরে লিখতে হবে। তারপর আবেদনকারীর স্বামীর নাম অথবা তার পিতার নাম অথবা মাতার নাম কিন্তু এই ঘরে লিখে দিতে পারেন এবং অবশ্যই পিতা না মাতা না স্বামী সেটা কিন্তু টিক দিতে হবে। আর ঠিকানা কিন্তু এই ঘরে লিখে দিতে হবে এবং কবে আপনি এই ফর্মটি জমা করছেন সেই তারিখটা কিন্তু এখানে লিখে দিতে হবে। যখন আপনি এই ফর্মটি জমা করবেন তখন এই ফর্মটি যে অফিসার জমা নেবে সেই অফিসার কিন্তু এখানে সিগনেচার করে এই নিচের পার্টটুকু আপনাকে কিন্তু ফেরত দিবে। আর 3 নম্বর আরো একটা পাতা রয়েছে, এই 3 নম্বর পাতাতে আপনাকে কোনো কিছু লিখতে হবে না, এটা সম্পূর্ণ ফাঁকায় কিন্তু রাখবেন। অফিস থেকে কিন্তু এটা ব্যবহার করার জন্য এই পাতাটা রাখা হয়েছে। তো 3 নম্বর পাতাটা কিন্তু ফাঁকা রাখবেন। তারপর 4 নম্বর বলে আরো একটা পাতা রয়েছে, যেটা হচ্ছে কনসেন্ট ফর আধার অর্থাৎ আধারের সম্মতিপত্র, এটা রয়েছে। এখানে শুধুমাত্র উপরের দিকে আবেদনকারীর আধার নম্বরটা লিখে দিতে হবে, তারপর আবেদনকারীর সইটা কিন্তু এখানে করে দিতে হবে। সই যদি না পারে তাহলে বাম হাতের বুড়ো আঙুলের টিপছাপ দিয়ে দিবে আর এলটিআই বলে আবেদনকারীর নামটা কিন্তু লিখে দিতে হবে। তো এইভাবে আপনাদের ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে। এবার এই ফর্মের সঙ্গে কোন কোন কাগজ জমা দিতে হবে আপনাদের আরো একবার জানিয়ে দেব। তো বার্ধক্য ভাতা ফর্মের সঙ্গে আপনাদের যে সমস্ত কাগজগুলো দিতে হবে আপনাদের পরপর জানাবো। তার আগে দেখতে পাচ্ছেন এখানে একটা নিয়ম লেখা রয়েছে যে ফর্ম জমা দেওয়ার দিন পর্যন্ত আবেদনকারী বয়স আধার কার্ড ও ভোটার কার্ড অনুযায়ী 60 বছর অবশ্যই হতে হবে এবং ফর্মের সঙ্গে এই সমস্ত ডকুমেন্টগুলো জেরক্স দিতে হবে। আর অবশ্যই জেরক্সগুলোতে আবেদনকারীর টিপছাপ অথবা সই কিন্তু করতে হবে। তো প্রথমে আবেদনকারীর আধার কার্ডের জেরক্স দিতে হবে, ভোটার কার্ডের জেরক্স দিতে হবে, রেশন কার্ডের জেরক্স দিতে হবে, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স দিতে হবে। ব্যাংকের পাসবইটা হতে হবে সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার হতে হবে, অর্থাৎ নিজের নামে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সিঙ্গেল হতে হবে। জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না। আর ফর্মের প্রথম পাতায় পাসপোর্ট সাইজের রঙিন ছবি সাটিয়ে দিতে হবে এবং সবথেকে বেশি ভাইটাল সেটা হচ্ছে পঞ্চায়েত প্রধানের ইনকাম সার্টিফিকেট এই ফর্মের সঙ্গে কিন্তু দিতে হবে। তো ইনকাম সার্টিফিকেটটা কেমন হবে সেটাও দেখাবো। তো পঞ্চায়েত থেকে যে ইনকাম সার্টিফিকেট নেবেন সেখানে আবেদনকারীর নাম প্রথমেই থাকবে, তারপর আবেদনকারীর স্বামী অথবা বাবার নাম থাকবে, তার ঠিকানা থাকবে, পোস্ট অফিস থাকবে, এইভাবে কিন্তু ফরম্যাটটা থাকবে। পঞ্চায়েতে যেমন আপনাদের ফরম্যাট থাকে সেভাবে কিন্তু ফরম্যাটটা হবে এবং সবথেকে বেশি ভাইটাল সেটা হচ্ছে এই যে মান্থলি ইনকাম অর্থাৎ মাসিক যেটা আয় সেই ঘরটাতে কিন্তু 1000 টাকা আপনাকে লিখতে হবে, অর্থাৎ 1000 টাকার ইনকাম সার্টিফিকেট আপনাকে নিতে হবে এবং 1000 টাকা যদি আপনি দেখাতে না পারেন তাহলে কিন্তু আপনি এই বয়স্ক ভাতার টাকা কিন্তু পাবেন না। তাই এখানে 1000 টাকার অবশ্যই ইনকামটা আপনাকে নিতে হবে। আর যে সমস্ত ঘরগুলো ফিল আপ করতে হবে সেগুলো কিন্তু ফিল আপ করে নেবেন। নিচে কিন্তু অবশ্যই পঞ্চায়েত প্রধানের সই থাকবে এবং ওপরে ওই যে রেফারেন্স নাম্বার এই জায়গাটা কিন্তু অবশ্যই রেফারেন্স নাম্বার দিতে হবে। আর নিচের দিকে একটি কিন্তু এক্সিকিউটিভ অথবা সেক্রেটারি যেকোনো কিন্তু অফিসারের একটা সিগনেচার করে নেবেন, ইনিশিয়াল বা কাউন্টার সাইন কিন্তু করে নেবেন। আর ডান দিকে কিন্তু উপরের দিকে একটা আপনাদেরকে ডেটটা কিন্তু বসিয়ে দিতে হবে। তো এইভাবে কিন্তু পঞ্চায়েত প্রধানের কাছ থেকে ইনকাম সার্টিফিকেট নিতে হবে, 1000 টাকার ইনকাম সার্টিফিকেট নিতে হবে। আর যে সমস্ত কাগজগুলো বললাম সে সমস্ত কাগজগুলো আপনাকে দিতে হবে। তো এই ফর্মটি কোথায় পাবেন? এই ফর্মটি আপনি জনকল্যাণ শিবিরে কিন্তু পেয়ে যাবেন অথবা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে আপনারা কিন্তু সরাসরি আপনাদের
জনকল্যাণ শিবিরে গিয়ে জমা দিতে পারবেন, অথবা পঞ্চায়েতে গিয়ে জমা দিতে পারবেন, অথবা পৌরসভা থেকে জমা দিতে পারবেন, বা জনকল্যাণ শিবিরের পরেও আপনারা কিন্তু বিডিও অফিসে গিয়ে কিন্তু এটা জমা দিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল বার্ধক্য ভাতার ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, অনেক অনেক করে শেয়ার করে দিবেন, যাতে প্রত্যেকে এই আপডেটটি জানতে পারে। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।